আমি আপনাদের খিদমতে কুরআনে কারীম থেকে এক আয়াতে কারিমা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস থেকে এক হাদিস শরীফ পেশ করছি। এরই আলোকে কিছু কথা সংক্ষিপ্তভাবে যতটুকু সময় হয় বলার জন্য চেষ্টা করব। আপনাকে এবং আমাকে, প্রত্যেকটা মানুষকে জানতে হবে যে আমরা আমাদেরকে যে আল্লাহ পাক বানাইছেন মানুষকে, যখন আল্লাহ মানুষকে বানান তখন কিন্তু আল্লাহ তাআলা বানানোর ইচ্ছা যখন করছেন ফেরেশতাদের সাথে কথা বলছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জগতে আমার খলিফা প্রতিনিধি পাঠাইতে চাই। সে প্রতিনিধি এই মানুষ। ফেরেশতাদের সাথে যে কথা হলো আপনাদের জানা আছে, যেহেতু সময় আমি কম পাবো, লম্বা আলোচনা করতে পারবো না, আমি একটা বিষয়ের উপরে বলবো। তো ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইলেন দুনিয়ার জন্য, রাখলেন জান্নাতের মধ্যে। বানাইছেন কোথার জন্য আর রাখছেন কোথায়? জান্নাতে। তবে আমাদেরকে বানানোর ইচ্ছা যখন করলেন আর ফেরেশতাদের সাথে আল্লাহ পাক কথা বললেন, ওই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। তার অর্থ আমাদের সম্পর্কে ফেরেশতাদের যে ধারণা ছিল আল্লাহ পাক ইরশাদ করলেন, তোমাদের ধারণা যা বিষয়টা এমন না, বরং আমি যে একটা নতুন মখলুক বানাইতে চাচ্ছি যাদের নাম মানুষ হবে, ইনসান হবে, এই মানুষগুলোর দ্বারা আমার কি উদ্দেশ্য তা তোমরা জানো না। আল্লাহ পাকের কি উদ্দেশ্য ফেরেশতারা জানতো না, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন। তো আমাদেরকে যে বানাইলেন আল্লাহ পাক আমাদের থেকে কি কাজ নিতে চান, যেই কাজটা আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা নেন নাই। কথা বুঝতেছেন? আমার আলোচনা কিন্তু এই মিরপুরের দিকে কয়েক জায়গা হয়েছে, কিন্তু এই ধরনের না। এজন্য এইভাবেই কিন্তু আলোচনা হবে, কোনো সুরসারের মাধ্যমে না। কারণ আমি যত ওয়াজ মাহফিল আছে এগুলোকে একটা ক্লাস মনে করি, আর ক্লাসের মধ্যে একটা বিষয় ভিত্তিক আলোচনা হবে, যাতে করে যেই মানুষটা এখানে বসবে সে যেন একটা বিষয়কে ব্রেনের ভিতর করে বাসায় নিয়ে যেতে পারে। বাসায় যখন নিয়ে যাবে তখন আমলের তৌফিক হবে। কারণ জানার দ্বারা নাজাত হবে না, নাজাত হবে মানার দ্বারা। তবে মানতে হলে জানতে হয়, মানতে হলে জানতে হয়, না জানলে মানা যায় না। এই জন্য জানা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তবে জানার দ্বারা উদ্দেশ্য জানা না, জানার দ্বারা উদ্দেশ্য হলো মানা। এই জন্য আমি বলি মানতে হলে জানতে হয়, আর জানতে হলে শুনতে হয়। যারা শুনে না তারা কিছু জানে না, বয়রা বধির, ওরা কিছু জানে না। শুনতে হয় জানতে হলে, আর শুনতে হলে বসতে হয়। তো এখানে বসার উদ্দেশ্য শোনা, শোনার উদ্দেশ্য জানা, আর জানার উদ্দেশ্য মানা। আর মানতে যদি পারি আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য জানার মধ্যে নাজাত নাই, নাজাত হলো মানার মধ্যে। কিন্তু মানতে হলে জানতে হয়। এই জন্য একটা বিষয় আমি আজ আপনাদের খেদমতে পেশ করব। দিলের কান দিয়ে শুনতে হবে, হই হুল্লা করবেন না, চিল্লাচিল্লি করবেন না। আমার বয়ানের মধ্যে চিল্লাচিল্লি, হই হুল্লা, নারায়ে তাকবীর ইত্যাদি সম্পূর্ণ নিষেধ। দিলের কান দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। এখানে চিল্লাচিল্লি করলেন, বাসায় যাওয়ার পরে যা তাই, তো লাভটা কি হলো? আর যদি চিল্লাচিল্লি একটুও না করেন, দিলের কান দিয়ে শুনে দিলের ভিতর কথাটা নিয়ে গিয়ে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমলের তৌফিক দিয়ে দেন, আপনার নাজাত হয়ে যাবে। আর আপনার ওসিলায় হয়তো আল্লাহ পাক আমাকেও নাজাত দিয়ে দিবেন। এজন্য মেহেরবানি করে ধীর স্থির ভাবে দিলের কান দিয়ে আমার কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন। আমি বলছিলাম যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সম্পর্কে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার জগতে পাঠাবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানানোর সময় ফেরেশতারা ছিল,
কিন্তু ফেরেশতাদের থাকার পরেও এমন কোন কাজ আল্লাহ পাক আমাদের দ্বারা নিতে চান যেটা ফেরেশতারা করতে পারে না। ওই কাজটা কি? যেই কাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, আপনি বলবেন ইবাদত। আল্লামা ইকবাল মরহুম এই জন্য বলছেন, দর্দে দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को। এই যে মানুষকে যে আল্লাহ বানাইছেন दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न थे कररबिया মানে ফেরেশতা। ইবাদতের জন্য ফেরেশতার কোনো অভাব ছিল না। তারা বলছিল, ফেরেশতারা যখন আল্লাহ পাক আমাদেরকে বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদের সাথে কথা বলেন, ফেরেশতারা কিন্তু বলছিল ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। কি বলছিল তারা? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক আপনার তাসবিহাত পড়ি আমরা, আপনার পবিত্রতা বয়ান করি আমরা, যে কোনো ধরনের কাজের জন্য তো আমরাই আছি, নতুন মাখলুকের প্রয়োজন কি? আল্লাহ তাআলা বললেন আমি যা জানি তোমরা তা জানো না। তার অর্থ হলো ফেরেশতাদের দ্বারা যেই কাজ হয় না এমন একটা কাজ আল্লাহ পাক নতুন মাখলুকের দ্বারা নিতে চান, যেই নতুন মাখলুকের নাম হযরতে ইনসান, মানব জাতি। ওই কাজটা কি? ওই সম্পর্কে আজকে আমি আলোচনা করব আল্লাহ পাক তৌফিক দিলে। আমার দোস্ত, বিষয়টা হলো আল্লাহ আমাদের দ্বারা যে কাজটা নিতে চান ফেরেশতাদের দ্বারা হয় না, ফেরেশতাদের দ্বারা সম্ভব না। ওই কাজটা আল্লাহ তাআলা আপনার আমার দ্বারা নিতে চান। এমনি তো আল্লাহর এই কায়নাতের মধ্যে যত মখলুক আছে, ফেরেশতারা যেরকম বলছে নাহনু নুসাব্বিহু, আমরা তাসবিহাত পড়ি, ঠিক এমনি ভাবে কায়নাতের যা কিছু আমরা দেখি সব কিছু আল্লাহ তাসবিহাত পড়ে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের মধ্যে জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাসবিহ পড়ে। গাছে আল্লাহ পাকের জিকির করে, মাটিতে আল্লাহ পাকের জিকির করে, এই ইটে পর্যন্ত আল্লাহর জিকির করে। এগুলো আল্লাহর জিকির করতে থাকে। এজন্য আমাদের কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বরুল্লাহ মারকাতুহুর খলিফা ছিলেন। দারুল উলুম দেওবন্দের বড় ধরনের মুহতামিম, এক যুগ পর্যন্ত ইহতিমামের দায়িত্ব আদায় করছেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই। উনি বলতেন এই যে আমাদের কাপড়টা, এই কাপড়টাও তাসবিহ পড়ে। কাপড়ে কি পড়ে? তাসবিহ পড়ে। কারণ এটা তো আসমান জমিনের ভিতরেরই একটা জিনিস, অর্থাৎ কাপড়েও তাসবিহ পড়ে। কিন্তু আল্লাহ হলেন পাক, আল্লাহ হলেন পাক। এই পাক নাম, পাক সত্তার পাক নাম নেওয়ার জন্য পাক পবিত্র স্থান লাগে। এই জন্য আমরা এই যে টয়লেটে যাই, টয়লেটে যাওয়ার আগে দোয়া পড়তে হয় না? কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই যে আল্লাহর নাম যে আসলো, এই জন্য যদি কোনো ব্যক্তি টয়লেটের ভিতর ঢুকে গেছে, দোয়া পড়ে নাই, তো ঢুকার পরে পড়বে না। মাসআলা এই কেন? যেহেতু ঢুকার পরে সে নাপাক জায়গায় চলে গেছে, আর নাপাক জায়গায় গিয়ে আল্লাহর পাক নাম নেওয়ার অনুমতি নাই, মুখে উচ্চারণ করবে না। তো আমার দোস্ত হযরত কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই যে কাপড়, এই কাপড়টা তাসবিহ পড়ে তখন যখন কাপড়টা পাক থাকে, কাপড়টা তাসবিহ পড়ে তখন যখন কাপড়টা দুর্গন্ধ না থাকে, কাপড়ের মধ্যে কি না থাকে? দুর্গন্ধ না থাকে। এই জন্য এই কাপড়টা যখন কি হয়ে যায়? ময়লা হয়ে যায়। এই কাপড়টা যখন ঘামের কারণে দুর্গন্ধ হয়ে যায়, তখন এই কাপড়টার আল্লাহর তাসবিহ বন্ধ হয়ে যায়। আর তাসবিহ যখন বন্ধ হয়ে যায় তখন এই কাপড়টা মুর্দা হয়ে যায়। কারণ জিকির যে করে সে হলো জিন্দা, আর জিকির যে করে না সে হলো মুর্দা। তো এই কাপড়টা দুর্গন্ধ হওয়ার কারণে, ময়লা যুক্ত হওয়ার কারণে ওর তাসবিহ যখন বন্ধ হয়ে যায় তখন এই কাপড়টা মুর্দা হয়ে যায়। আর এই মুর্দা কাপড়টা পরিধান করে কোনো ব্যক্তির থাকতে কি লাগে না? ভালো লাগে না, অস্বস্তি বোধ হয়। কারণ ও আল্লাহ পাকের জিকির বন্ধ করে দিছে। কত সময় কাপড় খুলবে এর জন্য সে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সুন্দর একটা কাপড় যখন পরে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় যখন পরে, ওই কাপড়টা যেহেতু আল্লাহর জিকির করতেছে, জিকির করার কারণে কাপড় জিন্দা, জিন্দার নিকটে থাকতে সবার ভালো লাগে, ভালো কাপড় পরে থাকতে সব মানুষের ভালো লাগে। এই হলো
জিকিরের দ্বারা যে কোনো জিনিস জিন্দা হওয়ার পরিচয় হলো তার জিকির। যদি জিকির করে তাহলে ও জিন্দা, জীবিত, আর যদি জিকির না করে তাহলে সে মুর্দা, মৃত্যু। আর মৃত্যুর নিকটে বসে থাকতে কোনো ব্যক্তির কি লাগে না? ভালো লাগে না। নদীর পানি যখন প্রবাহিত থাকে ও আল্লাহ পাকের জিকির করে, তখন নদীর পাড়ে বসে থাকতে মানুষের ভালো লাগে। গাছের পাতা যখন তাজা থাকে ও আল্লাহ পাকের জিকির করে, গাছের নিচে বসে থাকতে ভালো লাগে। নদীর পানি যখন দাঁড়ায় থাকে আর দুর্গন্ধ হয়ে যায় পাতা পড়ে, আল্লাহ পাকের জিকির বন্ধ হয়ে যায়, ওখানে কোনো ব্যক্তির বসে থাকতে ভালো লাগে না। দুনিয়া কায়েম আছে আল্লাহ পাকের জিকিরের দ্বারা। আর যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতর জিকির থাকবে দুনিয়া কায়েম থাকবে। যখন দুনিয়ার ভিতর থেকে জিকির বন্ধ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার মৃত্যু হয়ে যাবে। আর দুনিয়ার মৃত্যু হওয়ার অর্থই হলো কিয়ামত। তো আমার ভাই দোস্ত, আমি যে কথা বলতেছিলাম সে কথাটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইলেন, হযরত ইনসানকে এমন একটা কাজের জন্য বানাইছেন যেই কাজটা ফেরেশতারা করতো না, করতে পারে না। ওই কাজটা কি? আল্লাহ, আমার ভাই দোস্ত একটু ভালো করে বুঝবেন। এজন্য আমার প্রিয় মুর্শিদ কুতুবুল আলম আরিফুল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, আমার হযরত বলতেন, इंसान स्पेशल मखलूक है, उसकी इबादत भी स्पेशल है। আল্লাহ পাকের হযরতে ইনসান হলো আল্লাহ পাকের স্পেশাল মখলুক। এই স্পেশাল মখলুকের জন্য আল্লাহ পাক একটা স্পেশাল ইবাদত বানাইছেন, যেই ইবাদত আল্লাহ পাক অন্য কাউকে দেন নাই, হযরতে ইনসান আল্লাহ পাক দিয়েছেন। স্পেশাল মখলুকের স্পেশাল ইবাদত। আজ আমাদের সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ এই যে আপনারা আসছেন ওয়াজ শুনতে, ভালো কাজ। যেখানে ওয়াজ হয় সেখানে ফেরেশতারাও আসে না? এই যে আমরা যেখানে ওয়াজ শুনতে আসছি, ফেরেশতারাও আমাদের ওয়াজ মাহফিলের সাইড দিয়ে কি আছে। যে কোনো জায়গায় আল্লাহ পাকের জিকির হয়, ওয়াজ মাহফিল হয়, নাযালাত আলাইহিমুস সাকিনা, গাশিয়াতুহুমুর রাহমা, এগুলো আছে। হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা ঘেরাও করে ফেলে, এই ফেরেশতারা আছে। তো বোঝা গেল যেই কাজ আমরা করতেছি এই কাজ ফেরেশতারাও করে। কথা বুঝতেছেন আমার? আমরা ওয়াজ শুনতেছি, ফেরেশতাও কি শুনে? ওয়াজ শুনে। হাদিস শরীফের ভিতরে আসছে, জুমার দিনে যখন ইমাম সাহেব খুতবার জন্য আসেন, হ্যাঁ না, ইমাম সাহেব যখন মসজিদে আসার আগেই ফেরেশতারা মসজিদের দরজায় রেজিস্টার নিয়ে বসে যায়। কিন্তু যখন মানুষের নাম লিখতে থাকে, এন্ট্রি করতে থাকে, এন্ট্রি করতে করতে যখন ইমাম সাহেব খুতবার জন্য মেম্বারে দাঁড়ায় যান, বাস ইমাম সাহেব খুতবায় বসতে দেরি, ওনাদের রেজিস্টার বন্ধ করতে দেরি না, ওনারাও মসজিদের ভিতর চলে যান খুতবা শোনার জন্য, যেই খুতবা ইমাম সাহেব দিচ্ছেন। তো যেই খুতবা আপনি এবং আমি শুনতেছি, ওই খুতবা ফেরেশতাও কি শুনতেছে? হ্যাঁ, খুতবা আপনিও শোনেন, খুতবা ফেরেশতারাও শোনে। তাই তো ফেরেশতাদের ওই লিখনের ডিউটি খতম হইয়া এখন তারা কোথায় চলে যাচ্ছে? মসজিদের মধ্যে যাচ্ছে। মসজিদের ভিতর গিয়ে ইমাম সাহেবের খুতবা শোনার মধ্যে তারাও শরীক হইতেছে। তো আমিও খুতবা শুনলাম, ফেরেশতারাও খুতবা শুনলো, কাজ একই হলো। নামাজ আলহামদুলিল্লাহ নামাজ ফেরেশতারা পড়ে, আমি আপনি তো নামাজ পড়তে গিয়ে ক্লান্তি বোধ করি, কিন্তু নামাজের মধ্যে হাদিস শরীফের ভিতর আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ফেরেশতাকে রুকুর অবস্থায় রেখে দিয়েছেন। তো রুকুতে আছে তো রুকুতেই আছে, আজীবন সে রুকুর মধ্যেই থাকবে। কেউ সিজদার মধ্যে আছে তো সিজদার মধ্যে আছে, কেউ কিয়ামের অবস্থায় আছে তো কিয়ামের অবস্থায় আছে, কেউ তেলাওয়াত করতেছে তো তেলাওয়াত করতেছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত যত ধরনের ইবাদত আপনাকে এবং আমাকে করণীয় দিয়েছেন, সমস্ত ইবাদত আল্লাহ ফেরেশতারা করতেছে। তারা তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, জিকির করতেছে। আমার ভাই দোস্ত, দুনিয়ার মানুষ মানুষের সেবা করে, যত্ন করে, হ্যাঁ না? রেফাহি ইদারা থাকে, বিভিন্ন ধরনের সংগঠন থাকে যারা মানুষের যত্ন করে, সেবা করে। এই সেবামূলক কাজ কারা করতেছে? ফেরেশতারা করতেছে। আপনার আমার দেহের মধ্যে এক একজন মানুষের সাথে কতগুলো ফেরেশতা ডিউটি করতেছে।
তারা আপনার আমার সেবা করতেছে, খেদমত করতেছে। আপনার আমার রুজির ব্যাপারে এক একজন দায়িত্ব নিয়ে আছেন। কেউ খানার দায়িত্বে আছেন, কেউ পানির দায়িত্বে আছেন। হাদিস শরীফের ভিতর আসছে, একটা মানুষের যখন ইন্তেকালের সময় হয়, যত ধরনের ফেরেশতা যত ডিউটিতে আছেন এক এক করে এসে ওই ব্যক্তির থেকে বিদায় নিতে থাকে। খানার ডিউটিতে যে ছিল সে এসে বলে যে হুজুর, বিশ্বের ভিতর খানার ডিপু অভাব নাই, কত ধরনের খানা, কত প্রকার খানা, কত বেশি, কিন্তু কথা হলো আপনার নামে বাজেট একটা চাউল, একটা চাউলও, একটা রুটি, একটা ভাত নাই, আপনার সব শেষ। এই জন্য আমার ডিউটি খতম, আমি আপনার থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পানিওয়ালা ডিউটি খতম। তো এই যে জনসেবা ফেরেশতারা করতেছে। সার কথা হলো আমার দোস্ত, করণীয় যত কাজ আল্লাহ পাকের এই মখলুকরা করতেছে। আমি বলছি ফেরেশতা তো ফেরেশতা গাছে পর্যন্ত করে। কিসে? গাছে আল্লাহ জিকির করে। হাদিস শরীফের ভিতর আসছে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার ভিতর দিয়ে যাচ্ছিলেন, তো হঠাৎ করে দেখলেন, দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের গাছের থেকে একটা ডাল ওটাকে নিলেন। নেওয়ার পরে দুই টুকরা করে, এক কবরের পর একটা আর এক কবরের উপর একটা, আল্লাহ পাকের রসুল লাগানোর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নাহুমা লা ইউআযাবান। হে আমার সাহাবায়ে কেরাম শুনো, এই কবরের ভিতর যে দুই ব্যক্তি আছে তার আযাব হইতেছিল। কি হইতেছিল? আযাব। আর তাদের যে আযাব হইতেছিল তেমন কোনো বড় ধরনের বিষয় ছিল না। ইচ্ছা করলে তারা বাঁচতে পারত, কিন্তু তারা বাঁচে নাই। এই না বাঁচার কারণে আযাব হইতেছে। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডালটা রাখলেন, এই রাখার কারণে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই ডালটা যেহেতু তাজা ছিল, এই জন্য আল্লাহ রাসূল বলছেন মা লাম ইয়াইবিসা, যত সময় পর্যন্ত সে শুকায় না যাবে তত সময় পর্যন্ত ওদের কবর আযাব মাফ হয়ে যাবে। তার কারণ হলো যে ওখানে যখন ওই ডালগুলো আল্লাহ পাকের নামের জিকির করবে, যেখানে আল্লাহ পাকের জিকির হয় সেখানে আল্লাহ পাকের রহমত নাযিল হয়। তো এই আল্লাহর রহমতের বরকতে আল্লাহ পাক তাদের আযাবকে মাফ করে দিবেন। আমাদের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, এই যে চরমনার পীর সাহেব, বর্তমান পীর সাহেব যে আছেন, ওনার আব্বা হযরত মাওলানা ফজলুল করিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, ওনার আব্বা ছিলেন হযরত মাওলানা ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খলিফা ছিলেন। আমাদের উজানিতে এক আল্লাহর দেওয়ানা, আল্লাহর কুতুব, আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল হযরত মাওলানা কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। ওনার খলিফা ছিলেন। আর উনি খলিফা ছিলেন আমাদের রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি। আর রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি খলিফা হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। আর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি খলিফা ছিলেন মিয়াজি নূর মুহাম্মদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। মিয়াজি নূর মুহাম্মদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। তো এই যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আজীব ধরনের আল্লাহর ওলি ছিলেন। ওনার থেকেই এই যে সিলসিলায় থানবী বলেন, সিলসিলায় মাদানী বলেন, সিলসিলায় গঙ্গোহী বলেন, যত সিলসিলা আমাদের, এই সমস্ত সিলসিলা জমা হয়ে যায় কোথায় গিয়ে? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির উপরে। এই জন্য ওনাকে বলা হয় সাইয়্যিদুত তায়েফা। কি বলা হয়? সাইয়্যিদুত তায়েফা, অর্থাৎ আহলে হকদের যে জামাত, এই সমস্ত জামাতের মুরব্বী হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। আর এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন বায়াত হওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, তার কারণ হলো যে কোনো মানুষকে আল্লাহর ওলি হওয়ার জন্য আমার দোস্ত সর্বপ্রথম কাজ যেটা করতে হয় সেটা হলো কোনো আল্লাহর ওলির সঙ্গ লাভ করতে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার বান্দারা আমার ওলি হও, মুত্তাকি হও, তার অর্থই আমার ওলি হও, আমার ওলি হও। আল্লাহ বলেন ওলি হও। প্রশ্ন হলো যে আল্লাহ ওলি হওয়ার উপায় কি? আল্লাহ বলেন সহজ সরল পথ, কুনু মা'আস সাদিকিন। যারা আমার, তুমি তাদের সঙ্গ লাভ করো। তাদের সঙ্গ লাভ করলে তুমি একদিন আমার হয়ে যাবা। उनसे मिलने की है यही एक राह, उनसे मिलने वालों से राह पैदा कर। मौलार साथे সম্পর্ক করার লাইন একটাই, যে যারা মওলা ওয়ালা মানুষ তাদের সাথে যোগাযোগ করো, তাদের সাথে সম্পর্ক করো, তাদের সঙ্গ লাভ করো। তাদের রং একদিন তোমার ভিতর চলে আসবে, সঙ্গ গুণে রঙ ধরে। তোমার ভিতরে যখন মওলা পাকের ওলিদের রং চলে আসবে, আল্লাহ পাক তোমার মাথার উপর আল্লাহর বন্ধুত্বের মুকুট আল্লাহ রেখে দিবেন।
তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। তো যার কারণে, এবং এইটাই তরিকা আমার দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত সঠিক তরিকা এইটাই, সঠিক পথ এইটাই। আল্লাহ পাক আপনাকে এবং আমাকে এই বিষয়টাকে বুঝার এবং আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তো আমি বলতেছিলাম যে কথা, যে আমাদের হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করতেছিলেন যে আমাকে তো কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করতে হবে, তো কার নিকটে যাব, কার সাথে সম্পর্ক করব, চিন্তার ভিতরে ছিলেন। চিন্তা করতে করতে একদিন রাত্রে বেলায় উনি স্বপ্নে দেখলেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৃদ্ধ মানুষকে সঙ্গে নিয়ে আসতেন, এবং সঙ্গে এনে ওই স্বপ্নের ভিতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বলছেন যে ইমদাদুল্লাহ বাস ইনকে হাত पर বায়াত हो जाओ। বলতেছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনকে হাত पर বায়াত हो जाओ। হ্যাঁ, হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইমদাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘুমের থেকে জাগার পরে পরেশান, যে যেই আল্লাহর বান্দাকে আমার রসুল দেখায় দিলেন বায়াত গ্রহণ করার জন্য, উনি কে, পরিচয় কি, অ্যাড্রেস কি, ঠিকানা কি, কোথায় থাকেন, কিছুই তো জানেন না, নাম তো রসুল বলেন নাই, এর হাতে তো একে। উনি অনেক চিন্তার ভিতর পড়ে গেলেন, বিভিন্ন মাশায়েখদের দরবারে যাওয়া শুরু করলেন, বিভিন্ন দরবারে যাচ্ছেন, যাইয়া স্বপ্নের সাথে মিলায় যে আমার শায়েখকে দেখা যায় কিনা, মিলে না। এরকম করতে 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 1 বছর অতিবাহিত হয়ে গেছে। তখন কেমন টেনশন হতে পারে চিন্তা করে, ওই যে আল্লাহর বান্দা পড়তেছিল না, আল্লাহর ইশক ও মুহাব্বতের আগুন যখন কোনো ব্যক্তির ভিতর জ্বলে ওঠে, তখন সে যত সময় পর্যন্ত ওইটা খতম না হয় তখন তো চাইন আসতে পারে না। এই জন্য আমার পীর ও মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত ওয়ালার যে শায়েখ ছিলেন হযরত আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন আয় করারে জানে বেকরারা আজা মেরে আঁখোं में समा जा मेरे दिल में, মাওলা তোমার কারণে আমি ছটফট করতেছি, আর কতদিন, আরে তুমি আমার সামনে আসো না, আমার চোখের সামনে আসো, একটু আমার দিলটা ঠান্ডা হয়ে যাক। আল্লাহর যারা দেওয়ানা হয়, আল্লাহর যারা ওলি হয়, আল্লাহ পাককে দেখে না কিন্তু আল্লাহর জন্য পাগল। আমাদের দারুল উলুম দেওবন্দের গেটের মধ্যে আল্লাহর এক দেওয়ানা ছিলেন, আল্লাহর এক ওলি ছিলেন, আজীব ধরনের আল্লাহর ওলি। উনি কখনো এক জায়গায় বসে থাকতেন না, কখনো এখানে আবার দৌড় দিচ্ছেন, কখনো ওখানে আবার কখনো ওখানে। দুটা শের ওই আল্লাহর দেওয়ানা, আল্লাহর পাগল পড়তে থাকতো। উনি একটা শের পড়তেন, দিল মে বেকরার ইয়া আঁখোं में इंतजार है तेरे लिए इस जहां में चैन ना करार है। দিল ছটফট করতেছে আর চোখে অপেক্ষা করতেছি, মাওলা মাওলা মাওলা। কেউ যদি কাউকে ভালোবাসে তাকে দেখার জন্য পাগল থাকে, মাওলা তোমাকে দেখবো, দিল মে বেকরার ইয়া আঁখোं में इंतजार है, চোখের ভিতর অপেক্ষা আছি, মাওলা কবে তোমাকে দেখবো, কবে তোমাকে দেখবো, এই যে অপেক্ষা করতেছি। দিল মে বেকরার ইয়া আঁখোं में इंतजार है तेरे लिए इस जहां में चैन ना करार है। দুনিয়ার ভিতর ভালো লাগে না, মজা লাগে না, কোন জায়গায় বসতে পারি না, তোমার জন্য আমি ছটফট করতেছি। দিল মে বেকরার ইয়া আঁখোं में इंतजार है तेरे लिए इस जहां में चैन ना करार है। এরপরে আরেকটা শের বলতেন, কাহা হো মেরে यार पर्दाए दिल में निहा होकर, আল্লাহ তুমি আমার দিলের মধ্যে আসো আমি জানি, তুমি আমার কলবের জগতে আসো আমি জানি, তুমি আসো ওখানে গোপন হয়ে আসো, আর কতদিন গোপন থাকবা মাওলা, একটু না চোখের সামনে আসো, আমার চোখটা একটু ঠান্ডা করো, আমাকে একটু ওই কষ্ট থেকে মুক্তি দান করো। দিল মে বেকরার ইয়া আঁখোं में इंतजार है तेरे लिए इस जहां में चैन ना करार है। আরেকটা শের যেটা আমি বললাম ওইটা উনি পড়তেন, আল্লাহর দেওয়ানা। তো আমার দোস্ত, আল্লাহর যারা দেওয়ানা হয় 1 বছর পর্যন্ত ছটফট করতেছেন, ছুটাছুটি করতেছেন, কোথায় আমার শায়েখ, কোথায় আমার পীর, কোথায় আমার মুর্শিদ, যার হাতে হাত দেওয়ার জন্য আমার রসুল আমাকে বলে দিলেন। পাগল। 1 বছর পরে ওনার চাচা ছিলেন, কেউ ছবি তুলবেন না, ছবি তোলা আমি নিষেধ মনে করি, ছবি তোলার অনুমতি নাই, কারোর জন্য অনুমতি নাই। খামাখা ছবি তুলে আমার কথাটা তো আপনারা বন্ধ করে দিবেন। আল্লাহ, দিলের ভিতরে নেন, দিলের ভিতরে, ছবির ভিতরে নিয়ে লাভ নাই। তো হযরত রহমাতুল্লাহ আলাইহি ওনার চাচা ওনাকে বললেন যে ইমদাদুল্লাহ তুমি আমাকে বলো তো দেখি, যেই আল্লাহর ওলিকে তুমি স্বপ্নের ভিতর দেখলা সে কেমন। তো উনি সমস্ত অবস্থা জানাইছেন, জানানোর পরে বলছেন যে हो ना हो ये आदमी तुम
मियाजी नूर मोहम्मद साहब हो, लिहाजा तुम वहां जाके जरा देख लो, हो सकता है कि तुम्हारे शायक वही हो। हजरत जंजानार मध्य আল্লাহর এক দেওয়ানা থাকতেন, তার নাম মিয়াজি নূর মোহাম্মদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? মিয়াজি নূর মোহাম্মদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমাদের সিলসিলার মধ্যে তোলাবে আজিজ ওলামা হযরত মেহেরবানি করে লক্ষ্য করে শুনলে বড় সবকের কথা। আমাদের সিলসিলাটা ইলমি সিলসিলা, জোহালাদের কোন আহলে হকদের মধ্যে স্থান নাই। বলছিলাম না যে জিওয়ালা জোরে নিষেধ, চিল্লাচিল্লি করেন না। দেখা যায় কোরআন জানে না, হাদিস জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, কোরআনের অর্থ জানে না, হাদিস শরীফ পড়তে জানে না, পীর বনে বসে আছে। খুদ গুমরাস কাছে রাহবারে কুনাত। আরে পীর হলো রাহবার। তাবলিগে জান না আপনারা? তাবলিগে যেই ব্যক্তি স্থানীয় এক ব্যক্তিকে রাহবার বানাইতে হয়, আরবিতে বলে দলিল, ফার্সিতে বলে রাহবার। রাহবারের অর্থ পথ প্রদর্শক, অর্থাৎ এই যে পুরো জামাতটাকে পথ দেখাইয়া ঘরে ঘরে নিয়ে যায়, ওই ব্যক্তির নাম কি? রাহবার। ফার্সি শব্দ, আরবিতে বলে দলিল। এর কাজ কি? স্থানীয় মানুষ হয়, স্থানীয় ঘরগুলো সে চিনে, জামাতকে তাদের হাতে নিয়ে যায়, তাদের নিকট নিয়ে যায়, এর নাম রাহবার না? তো একজন রাহবার যদি এমন হয় যে ঘরই চেনে না, মহল্লা চেনে না, কিছু চেনে না, এ কি কারো কাছে নিয়ে যেতে পারবে? তো রাহবার হওয়ার জন্য পথ সম্পর্কে, রাহ সম্পর্কে, রাহ মানে রাস্তা, রাস্তা সম্পর্কে অবগত হতে হয়। আর এই অবগত হওয়ার নামই তো এলেম। এলেমের পরে আল্লাহ পাক যেই জিনিস দান করেন তার নাম হলো মারিফাত। তার নাম কি? এলমের উপরে আমল করার বরকতে আল্লাহ পাক মারিফাতের দৌলত নসিব করেন। কিসের উপরে? এলম অনুযায়ী আমলের বরকতে আল্লাহ পাক কি নসিব করেন? মারিফাত নসিব করেন। তো এলম এবং মারিফত যখন এক ব্যক্তির থাকবে, কিসের সম্পর্কে? মাওলা সম্পর্কে, মাওলার দরবার সম্পর্কে। এমন ব্যক্তির সঙ্গ যখন আমি দিব, তখন ওই ব্যক্তি আমাকে শর্টকাট ভাবে দেখা যাবে যে মাওলার দরবার পর্যন্ত আমাকে পৌঁছে দিয়েছে। মাওলার দরবারে নেওয়ার পরে বাস যেই তো ভাই, যেই যেখানে তুমি আসতে চেয়েছিলা পৌঁছে গেছো, বুঝেন নাই? কিন্তু সে নিজেই যদি মাওলার দরবার না জানে, নিজেই যদি মাওলার দরবার পর্যন্ত তার পরিচয় নাই, এখন মাওলার দরবারের পরিচয় আছে। সবচেয়ে বেশি পরিচিতি লাভ করছিলেন আল্লাহর এই কায়নাতের মধ্যে, আল্লাহর এই মখলুকের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহ পাককে যেই মাকাম থেকে দেখছেন, নবীদের ভিতর কোন নবীও ওই মাকাম থেকে আল্লাহ পাককে দেখার তৌফিক হয় নাই। হযরতে মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে বলছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি, মুসা আমাকে তুমি দেখতে পারবে না, দেখা সম্ভব না। তবে ডাইরেক্ট তো দেখতে পারবেই না, ইনডাইরেক্টের জন্য আমি ব্যবস্থা করতেছি, তাও যদি তুমি সহ্য করতে পারো পরবর্তী ডিসিশন আমি নিব। আল্লাহ বলছেন যে উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে, পাহাড়ের উপরে আমার নূরের তাজাল্লি হবে। তুমি পাহাড় দেখবা, আমাকে দেখবা না, নূরের তাজাল্লিওয়ালা পাহাড় দেখবা। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে দেখছেন, যেই তুরের উপরে আল্লাহ নূরের তাজাল্লি হয়েছিল, ফাখাররা মুসা সায়কা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, হ্যাঁ, আল্লাহ রাসূল তো ওখানে চলে গেছেন, আরশ পাকে চলে গেছেন, আল্লাহ পাকের নিকটে চলে গেছেন। তো যত নিকট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে দেখছেন, এত নিকট থেকে দুনিয়ার মধ্যে কোন নবী, কোন রাসূল আল্লাহ পাককে দেখতে পারে নাই। বুঝতেছেন কথা? এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলে দিবেন, আমাদেরকে আল্লাহ তাআলা বলে দিবেন যে যারা আমার সাথে সম্পর্ক করতে চাও, আমার দরবারে আসতে চাও, তাদের কাজ একটাই কাজ, সেটা হলো যে আমাকে যে সবচেয়ে বেশি চেনে তার অনুসরণ করা। সবচেয়ে বেশি চেনে রাসূলুল্লাহ। অতএব আল্লাহর সাথে সম্পর্কের লাইন কয়টা? মাত্র একটা, সেটা হলো নবী আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করা, নবী আলাইহিস সালামের ইত্তেবা, নবী আলাইহিস সালামের অনুসরণ। এই জন্য যে কোনো পীর, যাকে আপনি পীর ধরবেন, তার ভিতর পাঁচটা জিনিস দেখবেন। পাঁচ জিনিসের সর্বপ্রথম জিনিস হলো তার মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত রাসূলের সুন্নতের সাজে সজ্জিত কিনা। বুঝতেছেন না?
কারণ ওই নিয়ে যাবে, পীর ধরার উদ্দেশ্য কার দরবারে যাবেন? আল্লাহর দরবারে। আর আল্লাহর দরবার সম্পর্কে সবচেয়ে অবগত কে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর অনুসরণ যখন করার তৌফিক হবে, আল্লাহ বলছেন যে আমার সাথে তোমার মামনু, খবরদার ছবি নেবেন না, ছবি তোলার অনুমতি নাই। আমি ছবি তোলার পক্ষে না, আমি ছবি তোলার বিপক্ষে। আমি অবৈধ মনে করি, অবৈধ কাজ করলে গুনাহ হয়, সওয়াব হয় না। আল্লাহ, কথা বুঝতেছেন আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত রসুলের সুন্নতের সাজে সাজানো থাকবে। ভিতরে রসুলের সিরাত থাকবে, উপরে রসুলের সুরাত থাকবে। মনে করতে পারবেন তো? কটা শব্দ বলতেছি? দুইটা। উপরে রসুলের সুরাত, ভিতরে রসুলের সিরাত। একজন বলতেছে যে উপরে দেখেন না, ভিতরে ঠিক আছে। না মিয়া, উপরে দেখে কলাও তো কেউ কিনতে রাজি না। এই কলার উপরে সিল্কা একেবারে কালো হয়ে গেছে। দোকানদার বলতেছে ভাই ভিতরে কলা ঠিক, প্রেসিডেন্ট সাহেবের জন্য হাদিয়া নেবেন না, এটা নিয়ে যান। নিবেন আপনি? হ্যাঁ, মিয়া তোমার কলার উপরে দেখেই তো বোঝা যাচ্ছে যে ভিতরে কেমন আছে নাকি? কলা কেনার সময় উপরে দেখে ভিতরে ঠিক আছে মানতে রাজি নাই, আর ইমান দেওয়ার জন্য উপরে ঠিক না থাকলেও ভিতরে ঠিক আছে ইমানের হাত তার হাতে দিয়ে দিচ্ছেন। কোন রত্নপাচারকে দিচ্ছেন বুদ্ধিমানরা? কোন কথা পরে আপনি দিচ্ছেন? কলা কিনতে রাজি না, কাজে না উপরে ঠিক হইতে হবে, ভিতরে ঠিক হইতে হবে। কলা, কলা সাধারণ কলা, 10 টাকার এক কলা, তা দেখার জন্য উপরেও দেখেন ভিতরেও দেখেন। আর মওলা পাকের সাথে সম্পর্ক করার জন্য উপরে দেখার দরকার নাই, ভিতরে দেখলেই হবে। কাজে বাবার উপরে যদিও দাড়ি নাই, ভিতরে তো মারেফাতের সাগর প্রবাহিত হইতেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। মারেফাতের সাগর কোন ব্যক্তির ভিতর প্রবাহিত হওয়ার জন্য তার মাথার তালুর থেকে তলা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাজে সজ্জিত হতে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই, খোদার কসম নাই, কোনোভাবেই নাই। এজন্য আমার দোস্ত, আল্লাহ পাক জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, মাথা ঠিক করেন, জ্ঞান ঠিক করেন। যে কোনো ব্যক্তির হাতে হাত দিবেন মওলাকে পাওয়ার জন্য, তার সর্বপ্রথম দেখবেন যে উপর থেকে নিচ পর্যন্ত রসুলের সুন্নতের সাজে সে সজ্জিত কিনা, আর তার ভিতরে রসুলের সিরাত আছে কিনা। এই জন্য দুটো জিনিস, একটা হলো সুরত, একটা হলো সিরাত। সুরতও লাগবে, সিরাতও লাগবে। সুরত আর সিরাত যখন এক হবে তার নাম হলো সাদেক, তার নাম হলো সত্যবাদী। সুরত আছে সিরাত নাই, মিথ্যাবাদী। সুরত আছে সিরাত নাই, মিথ্যাবাদী। আর সিরাতের কথা দাবি করে সুরত ছাড়া ও মিথ্যাবাদী। এদের সাথে সম্পর্ক করার কারণে মওলাকে পাওয়া যাবে না। মওলাকে পাওয়ার জন্য এখানে বলা হচ্ছে কুনু মা সাদিকিন, এমন লোকদের সঙ্গ লাভ করো যার জাহিরও ঠিক বাতেনও ঠিক। জাহিরও ঠিক, বাতেনও ঠিক। আমি বলতেছিলাম আমাদের হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির চাচা, ওনাকে বললেন যে ইমদাদুল্লাহ, ঝঞ্ঝানা में जाके देखो, हो सकता है कि तुम जिसके ख्वाब की बात कर रहे हो वो ही मिल जाए। আমি বলছিলাম ওলামা হযরত, আমরা একটু লক্ষ্য করে এই কথাটুকু কমসে কম শুনি যে আমাদের সিলসিলাটা ইলমি সিলসিলা। আলহামদুলিল্লাহ, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ইমামে রব্বানি বলা হয়। আমাদের আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ পাক আমাদের ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গোহীকে এত বড় ফাকাহাত আল্লাহ দান করছেন, এত বড় ইলম আল্লাহ দান করছেন, যার ইলম আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি, যার কিতাব ফতোয়া শামী, যেটা দেখে সমস্ত দুনিয়ার মুফতিরা ফতোয়া দিচ্ছেন, হযরতে বলতেন যে ওনার থেকেও বেশি ইলম আল্লাহ তাআলা গঙ্গোহীকে দান করছিলেন। হ্যাঁ, হাকিমুল উম্মাত, মুজাদ্দিদুল মিল্লাত, আশরাফুল থানবী রাব্বানাল্লাহু মাকাদাহু, আল্লাহ কত বড় ইলমের অধিকারী আল্লাহ তাআলা বানাইছিলেন। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক কত বেশি ইলম আল্লাহ তাআলা দান করছিলেন। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কত বেশি ইলম আল্লাহ দান করছিলেন। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলাইহি কত ইলম আল্লাহ তাআলা দান করছিলেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি কত ইলম আল্লাহ দান করছিলেন। আব্দুল ওয়াহাব পীর জিহুজুর রহমতুল্লাহ আলাইহি কত ইলমের মালিক ছিলেন। হযরত মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি কত বেশি ইলম আল্লাহ দান করছিলেন। হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ, যাদের মাধ্যমে আল্লাহ হাদাদের মাদ্রাসা বানাইছেন, কত বড় ইলমের মালিক আল্লাহ তাআলা বানাইছিলেন। আমাদের আকাবিরিন ইলমি মানুষ আমার দোস্ত,
জুহালাদের তবকার সাথে আমাদের সম্পর্ক না। এই জন্য কথা বলো এলমি কথা, কথা বলো কোরআন এবং হাদিস থেকে বলো। ইরান তোরানের কিসসা কাহিনী বলে মানুষকে আল্লাহর সাথে জোড়ার দরকার নাই। কোরআন এবং হাদিস আল্লাহর সাথে জোড়ার জন্য যথেষ্ট, আল্লাহর সাথে জোড়ার জন্য যথেষ্ট। আমি বলতেছিলাম আমাদের হাজী সাহেব রহমতুল্লাহের কথা, আজীব মানুষ ছিলেন, আল্লাহর ওলি, আল্লাহর দেওয়ানা। কেন হবে না? যার সোহবতের বরকতে কাসেম নানুতুবি তৈরি হয়েছে, যার সোহবতের বরকতে রশিদ আহমদ গঙ্গুহি তৈরি হয়েছে, যার সোহবতের বরকতে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী পয়দা হয়েছে। কত বড় মানুষ ছিলেন উনি। ওখানে গেছেন, যাওয়ার পরে সত্যি উনি দেখলেন, গেট দিয়ে যখন ঢুকছেন তখন উনি দেখলেন যে কিছু বাচ্চাদেরকে নিয়ে একজন বৃদ্ধ মানুষ বসে পড়াইতেছেন। ইন্ডিয়ার মধ্যে মিয়াজি বলা হয় মুন্সি সাহেবকে, আমাদের গ্রাম্য ভাষায় যারা মুন্সি সাহেব বলে, বাচ্চাদেরকে মসজিদে যারা পড়ায় মুন্সি বলে না, মুন্সি সাহেব, মুলি সাহেব, তো ওখানে তাদেরকে কি বলা হয়? মিয়াজি। এই যে মিয়াজি নূর মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাই, আমি উলামাদের লক্ষ্য করে বলতেছিলাম যে হযরত উলামা কিরাম, আমাদের সিলসিলাটাই ইলমি সিলসিলা। আল্লাহ পাক দেখেন, এই জন্য এলেমের সিলসিলা যাতে করে দুনিয়ার ভিতর বাকি থাকে তার জন্য চেষ্টা করা দরকার। যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে এলেম থাকবে ততদিন পর্যন্ত সবকিছু ঠিক থাকবে। যতদিন পর্যন্ত এলেম থাকবে সঠিক পীর মুরিদি থাকবে। যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে এলেম থাকবে ততদিন পর্যন্ত সঠিক তাবলীগ থাকবে। যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে এলেম থাকবে ততদিন পর্যন্ত মসজিদের নামাজ সঠিক হবে। যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে এলেম থাকবে হজ সঠিকভাবে আদায় হবে, দুনিয়ার সমস্ত কাজ সঠিক হবে, যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে এলেম বাকি থাকবে। এলেম যেদিন খতম হয়ে যাবে জুহালাত থাকবে, আর যেখানে জুহালাতের কিয়াদত হবে ওখানেই ফাসাদ হবে, ওখানেই ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এজন্য ইলমি খিদমত, ইলমের ময়দান এক আজীব ময়দান। আল্লাহ পাক এই ময়দানের সাথে আমাদেরকে বিল ওয়াসিতা বেলা ওয়াসিতা সকলকে আল্লাহ পাক সম্পর্ক রাখার তৌফিক দান করেন। এই যে আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীনের এক জামাত, আপনারা শুনেছেন কাশ্মীরের মধ্যে বালাকোট নামে একটা জায়গা আছে, শিখদের সাথে যুদ্ধ করার জন্য এই মুসলমানদের এক জামাত, সৈয়দ ইসমাইল শহীদ, এরকম বুজুর্গানে দ্বীন, হ্যাঁ, ইন্দা গিয়েছিলেন, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, এ সমস্ত আকাবিরিনরা যারা গিয়েছিলেন তাদের মধ্যে এই মিয়াজি নূর মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাই গিয়েছিলেন। কিন্তু আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীন ওই কাশ্মীরে সেই বালাকোটের পাহাড়ের উপরে বসে 3 দিন পর্যন্ত মশওয়ারা। এই কথা আমি বলতে চাচ্ছিলাম তোলাবাদের জন্য, বাবা 3 দিন পর্যন্ত মশওয়ারা। 3 দিনে মশওয়ারা পরামর্শের আলোচ্য বিষয় ছিল যে আমরা যুদ্ধ করতে যাচ্ছি, যুদ্ধ শুরু হবে, তবে যুদ্ধের ভিতরে হারও হয়, জিত হয়। বদরের যুদ্ধে রাসূল জিতে গেছেন, উহুদের যুদ্ধে হারিয়ে গেছেন, হার জিত হয়। বদরের যুদ্ধে তারা মরছে, উহুদের যুদ্ধে আমাদের 70 জন শহীদ হয়ে গেছে। তো আমরা তো শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আমরা যদি শহীদ হয়ে যাই তাহলে আমাদের যে আওলাদ, আমাদের যে নতুন জেনারেশন বাচ্চা, তাদেরকে আল্লাহ পাকের কালামে পাক কে পড়াবে? আর তাদের কলবের ভিতর যদি আল্লাহ পাকের কালামে পাক না থাকে, আমাদের রাসূল বলেন যেই কলবের ভিতর কোরআনের নূর নাই সেই কলবের অবস্থা আল্লাহ রাসূল বলেন কাল বাইতিল খারিব, ওই ঘরের মতো যেই ঘর বেরান পড়ে থাকে। এই যে ঢাকাতে আপনারা থাকেন, গ্রামের বাড়িতে ঘর আছে, 1 বছর 2 বছর যাওয়া হয় না, ওই ঘর কি ভালো থাকে? ভূত পেতের আড্ডা হয়ে যায়। যেই কলবের মধ্যে কোরআনের নূর না থাকে, আল্লাহ রাসূল বলেন ওই বিরান ঘর যেরকম ভূত পেতের আড্ডা হয়ে যায়, এই কলবের ভিতরে তখন শয়তানের বাসা হয়ে যায়। যার কারণে আজ আমাদের এই নতুন জেনারেশন, নতুন নসল, এদের কলবের থেকে কোরআনকে বের করে দেওয়ার জন্য পুরা বিশ্বের সমস্ত কাফেররা ঐক্যমত হয়ে চেষ্টা করতেছে। এই জন্য আমি যারা এই ঢাকার মানুষ, ঢাকার ভিতরে বড় বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মানুষ, আমি তাদেরকে বলি দারুল উলুম বানানোর আপনার কোনো দরকার নাই। প্রত্যেক গ্রামে গ্রামে এক একটা মক্তব কায়েম করেন, যাতে করে মুসলমানের কোন ছেলে আল্লাহ পাকের কালামে পাক থেকে যেন মাহরুম না থাকে। এই জন্য আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, ওনাকে যখন ইন্টারভিউ নিয়েছিল যে আপনি যদি প্রেসিডেন্ট হতে পারেন আপনার সর্বপ্রথম কাজ কি হবে, তখন উনি বলছিলেন এই বাংলাদেশের যতগুলো গ্রাম আছে আমি প্রেসিডেন্ট হতে পারলে প্রত্যেক গ্রামের মধ্যে এক একটা আমি কোরআনে কারিমের মক্তব বানাই দেব। আমাদের শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, মুজাহিদে আজমের নাম আপনারা শুনেছেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বলতেন যদি কোনো ব্যক্তি আমাকে সে সংবাদ দেয় যে হুজুর আপনার একটা ছেলে হয়েছে, কি হয়েছে?
ছেলে ছেলে হওয়ার সংবাদ পেলে খুশি তো লাগেই। আমি যতটুকু খুশি হব তার থেকে আমার বেশি খুশি লাগে যখন কোন আল্লাহর বান্দা এসে বলে যে হুজুর আমাদের গ্রামের ভিতর একটা কোরআনে কারীমের মক্তব হয়ে গেছে। বেশি খুশি লাগে কিসে? ছেলে হওয়ার সংবাদের থেকে মক্তব হওয়ার সংবাদে বেশি খুশি লাগে। হযরতে বলতেন ঠিক এমনি ভাবে যদি কোনো ব্যক্তি আমাকে সংবাদ দেয় যে আপনার ছেলের ইন্তেকাল হয়ে গেছে, এতে আমার মনে যতটুক ব্যথা লাগে তার থেকে বেশি ব্যথা লাগে যদি কোনো ব্যক্তি এসে বলে যে আমাদের গ্রামে একটা কোরআনে কারীমের মক্তব ছিল, এখন সেটা বন্ধ হয়ে গেছে। আমাদের আকাবিরিনদের কোরআনে কারীমের সাথে এই ভাবের সম্পর্ক ছিল। কি আযান হয়ে গেল? কত বাজছে? 7টা। এখানে না, এখানে আযান দিবেন 7:30টায়। হ্যাঁ 7:30টা, ঠিক আছে দেব। আল্লাহ আমার ভাইদোস্ত, আমি বলতেছিলাম ওখান থেকে পরামর্শ হলো, সেই পরামর্শের সিদ্ধান্ত হলো যে আমাদের ভিতর থেকে একজন ব্যক্তিকে আমাদের আওলাদদেরকে কোরআন পড়ানোর জন্য, তালিমের জন্য ইন্ডিয়ায় পাঠানো হোক। তখন তো ইন্ডিয়ায় হিন্দুস্তানি ছিল, সব বাংলাদেশ পাকিস্তান সব মিলে গিয়েছিল, হিন্দুস্তান ছিল, ওখানে পাঠানো হোক। ওই যেই ব্যক্তিকে ওনারা পরামর্শ করে জিহাদ খতম করাইয়া পাঠাইছিলেন কোরআনে কারীমের শিক্ষার জন্য, সেই ব্যক্তির নাম হলো মিয়াজি নূর মোহাম্মদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আর সেই মিয়াজি নূর মোহাম্মদ সাহেবের সোহবতের বরকতে আল্লাহ পাক কাসেম নানুতুবিকে আল্লাহ তাআলা পয়দা করছেন। যেই কাসেম নানুতুবিকে ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিশানি দিয়া মাদ্রাসার এরিয়া দেখাই দিয়েছেন যে এখানে তুমি মাদ্রাসা করো। সেই মাদ্রাসার বরকতে আজ পুরা বিশ্বের মধ্যে, এমনকি কাফেরদের দেশের মধ্যে বড় বড় দারুল উলুম আল্লাহ তাআলা কায়েম করে দিয়েছেন। যেহেতু শুরু হয়েছিল এলেম দিয়া, আল্লাহ পাক আমাদের সিলসিলায় ইলমের সিলসিলা রে ভাই। আমাদের এই যে হযরত চরমনায় পীর সাহেব যায় দেখেন, তার ওখানে মাদ্রাসা আছে, আছে না? আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে, শত শত তোলাবায়ে কেরাম পড়তেছে। আমাদের সিলসিলাটাই ইলমি সিলসিলা। আলহামদুলিল্লাহ বলতেছে 25,000 মক্তব আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। তো আমার দোস্ত, আমি যে কথা বলতেছিলাম সে কথা হলো যে হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, এক ব্যক্তির দেখাইছেন হাতে বায়াত হয়ে যাও। উনি যখন ওখানে গেছেন, দরজাতে ঢোকা মাত্রই দেখেন যে হ্যাঁ 1 বছর পূর্বে আমার রাসূল যেই ব্যক্তিকে দেখা দিয়েছিলেন সেই ব্যক্তি। এখন কি অবস্থা হইতে পারে চিন্তা করে। উনি দিছেন দৌড়, দৌড়ে যা হাজী সাহেবের সামনে যা দাঁড়াইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবেন। তো হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে মিয়াজি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন কেসে আনা হুয়া, কি মনে করে আসতো? উনি সাথে সাথে বলে দিয়েছেন হযরত বায়াত হোনে কে লিয়ে। কি জন্য আসছি? বায়াত হওয়ার জন্য। হযরতে তখন বলছেন ভাই বায়াত হোনা কোই মামুলি কাম হ্যায়, ইয়ে তো লোহে কি চনে চাবানা হ্যায়। আমাদের বর্তমান সমাজের ভিতর বায়াত হওয়া সহজ, আজকে এখানে কালকে আরেকখানে। আরে আল্লাহর বান্দা, বায়াত বায়ে, বায়ে মানে বেচা কিনা। আপনার একটা মাল যদি আপনি বিক্রি করে দেন, তখন এই বিক্রিত মালের উপরে অধিকার আপনার থাকে না, যার হাতে বিক্রি করছেন তার থাকে। আমি যখন আমাকে আমার শায়েখের হাতে বিক্রি করে দিলাম, এখন আমার শায়েখ আমাকে শরীয়তের হুদুদের ভিতর থেকে যেইভাবে ব্যবহার করবেন ব্যবহার করতে পারেন, আমার কোনো কথা নাই। এর নাম ফানাফি শায়েখ। আর এই ফানাফি শায়েখের বরকতে আল্লাহ রাব্বুল ইজ্জত ফানাফিল্লাহর মাকাম নসিব করেন। ফানাফিল্লাহর মাকাম পাওয়া যায় ফানাফি শায়েখের বরকতে। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি মিয়া হাজী সাহেব রহমতুল্লাহ কি বলছেন, মিয়া বায়াত হোনা কোই মামুলি বাত হ্যায়, ये तो लोहे की चने चबाना है। তখন উনি বলছেন হযরত কুছ ভি হো যায়, মুঝে তো आपके हाथ पर বায়াত হোনা है। যাই হোক, আমি তো আপনার হাতে হযরত বায়াত হওয়ার জন্যই আসছি। তখন হযরত রহমতুল্লাহ আলাইহি আজীব কথা বলছেন, आपको तो अपने ख्वाब पर बहुत ज्यादा एतमाद है। কি বলছেন? आपको तो अपने ख्वाब पर बहुत ज्यादा एतमाद है। আরে ভাই, তুমি তো দেখি স্বপ্নে বড় বিশ্বাসী, তুমি স্বপ্নেই না দেখছো। তখন তো হাজী সাহেব আরো দেওয়ানা, কারণ হাজী সাহেব তো বলেন নাই যে আমি স্বপ্নে দেখছি রাসূলুল্লাহকে আর আপনাকে স্বপ্নে দেখছি, বুঝে আসছে? তখন উনি আরো দেওয়ানা হয়ে গেছেন। তখন হযরত একটা কথা বলছেন, এই কথাটুকু শুনানোর জন্য আমি আসলে ঘটনা বলছিলাম। হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যাও ভাই, अगर बयात होना है तो अपने से निकम्मी कोई चीज लेते आओ, मैं आपको बयात कर लूंगा। যাও ভাই, তোমার থেকে নিকৃষ্ট কোন জিনিস যদি পাও, তোমার থেকে নিকৃষ্ট, ওটা নিয়ে আসো, তোমার আমি বায়াত করে নিব।
হাজী সাহেব বলেন যে আমি খুশিতে বাগ বাগ। এত সময় তো হযরত কঠিন ছিলেন, এখন আমাকে কি বলছেন? আমার থেকে নিকৃষ্ট কোন জিনিস নিয়ে আসলে হযরত কি করবেন? বায়াত করবেন। আমার থেকে নিকৃষ্ট জিনিসের দুনিয়ার মধ্যে অভাব আছে? আরে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি তো বনি আদম সর্বশ্রেষ্ঠ জাতি, আমি সর্বশ্রেষ্ঠ। আমার থেকে নিকৃষ্ট জিনিসের দুনিয়ার ভিতরে অভাব আছে? লাখো জিনিস পড়ে রয়েছে আমার থেকে নিকৃষ্ট। চলো মসজিদের বাইরে যাই, কিছু নিয়ে এসে আর বায়াত হয়ে যায়। উনি সর্বপ্রথম মসজিদের গেট থেকে বের হয়ে গাছ ছিল, চিন্তা করলেন যে মসজিদের ভিতর তো নিতে হবে, নাপাক জিনিস তো নেওয়া যাবে না। গাছের ডাল, গাছের পাতা পাক না না পাক? পাক জিনিস। তুমি চিন্তা করলেন যে চলো একটু গাছের ডাল লয়ে যাই। আমি মানুষ, ও তো গাছের ডাল, ও তো আমার থেকে নিকৃষ্টই। এই চিন্তা ফিকির করে উনি যখন গাছের ডালের দিকে হাত দিয়েছেন, তো আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ পাকের মেহেরবানিতে ওনার কান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। কানের ভিতর শুনতেছেন যে গাছের পাতায় মওলায়ে পাকের জিকির করতেছে। আল্লাহর কি করতেছে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। গাছের ডালে জিকির, পাতায় জিকির, সাথে সাথে হাত উনি রুকে নিছেন। চিন্তা করলেন যে হায় রে, আমাকে তো আমার হযরত বলছেন নিকৃষ্ট কোন জিনিস নেওয়ার জন্য, এ তো আমার থেকে নিকৃষ্ট না। ও তো আমার মওলার জিকির করতেছে, সে আমার থেকে নিকৃষ্ট কিভাবে হয়? আমি তো সবসময় জিকির করি, ও তো সবসময় জিকির করে, কন্টিনিউ জিকির, কন্টিনিউ জিকির। না, গাছের ডাল নেওয়া যাবে না। কি নিবে? সামনে বাড়ছেন, কোন জিনিস পান না, যে কোনো জায়গায় যান সেখানে দেখেন মওলার জিকির। চলতে 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 লম্বা সময় চলছেন, অনেক দূর চলে গেছে, ক্লান্ত হয়ে গেছে। ড্রেনের ভিতর দিয়ে পানি যাচ্ছে। হিন্দুস্তান, পাকিস্তান, আগে আমাদের দেশেও যেরকম গ্রাম এলাকায় একখান থেকে পানি উঠে আর একখানে লাইন ধরে যায় না, পানি ড্রেনের ভিতর দিয়ে যায়, পানি যাচ্ছে। কুয়োর ভিতর থেকে, কূপের থেকে পানি ড্রেনের ভিতর ফেলতেছে, বাগানে যাচ্ছে, ওই পানি আসতেছে। ওনার ভিতরে লাগছে পিপাসা, চিন্তা করলেন একটু পানি খাই। পানি খেতে যখন গেছেন তখন দেখলেন ওই যে পানির সাইডে, ড্রেনের সাইডে মানুষ পায়খানা করে রাখে, শুকিয়ে যায়। যখন পানি আসছে ওই শুকনা পায়খানাটা ওর সাথে কি ভেসে আসতেছে। তো পানি খাইতে খাইতে উনি চিন্তা করছেন, এই যে পায়খানাটা, এ যে আমার থেকে খারাপ, এর ভিতর তো আর কোনো সন্দেহ নেই। পায়খানা তো পায়খানা ভাই, নাপাক জিনিস। আমার তো হযরতের হাতে বায়াত হওয়া দরকার, কোনোভাবে কিছু নিয়ে বায়াত হইতে পারলেই তো হলো। তো আমি বাস ফাইনাল, এটা এই পায়খানা শুকনা আছে, হাতেও ভরবে না, এইটা আমি হযরতের লয়ে যাবো, নিয়ে বায়াত হয়ে যাব। উনি যখন এই সিদ্ধান্ত নিয়ে বাস তৈরি পজিশনে দাঁড়াইছেন, পায়খানা নিকটে আসছে, হাত দিবেন, ঠিক ওই মুহূর্তে পায়খানার থেকে আওয়াজ আসছে। এখন আপনি বলবেন পায়খানায় কথা বলে? হ্যাঁ, কথা বলতে পারে, সবকিছু কথা বলতে পারে, সবকিছুতে কি করতে পারে? কথা বলতে পারে। আমরা বুঝি না, সেটা ভিন্ন কথা। কথা বলতে পারে সবাই। পায়খানার থেকে আওয়াজ আসছে, এমদাদুল্লাহ হাত লাগাবে না। আমি কোনো খারাপ জিনিস ছিলাম না, আমার মধ্যে দুর্গন্ধ ছিল না, আমি নাপাক ছিলাম না, আমি ছিলাম পাক, সুগন্ধওয়ালা জিনিস ছিলাম। এই তোমার মতো বনি আদমের সোহবতে অল্প সময় থাকার কারণে আমি নাপাক হয়ে গেছি এবং আমার ভিতর দুর্গন্ধ চলে আসছে। এ ভাই, বিরিয়ানি যখন খাই, গন্ধ না ঘ্রাণ? কাবাব, ইলিশ মাছ, রোস্ট, যা কিছু খাই, ঘ্রাণ না ঘ্রাণ? পাক না নাপাক? রাত্রে খাইয়া ঘুমাই গেছি, সকালবেলা যখন এক্সপোর্ট করার পর ইম্পোর্ট, ইম্পোর্ট করার পর এক্সপোর্ট, ইম্পোর্ট হয়েছে, এক্সপোর্ট হচ্ছে, এখন কি অবস্থা? নাপাক নাপাক? গন্ধ গেছে কোথায়? ঘ্রাণ আছে? এখন বিরিয়ানির ঘ্রাণ আছে, কাবাবের ঘ্রাণ নাই, কিছুই নাই। এই এর ভিতরে পরিবর্তনটা আসছে কার কারণে আসছে ভাই? আমার কারণে। এই পরিবর্তন আসছে কার কারণে? আমার কারণে। অর্থাৎ পায়খানার কমপ্লেন সঠিক না বেঠিক? সে কি বলছে? খবরদার, আমার আর তুমি টাচ করবে না। এই তোমার মতো বনি আদম
তার সোহবতের কারণে, অল্প সময়ের সোহবতের কারণে আমি পাক নাপাক হয়ে গেছি, ঘ্রাণওয়ালা ছিলাম, দুর্গন্ধওয়ালা হয়ে গেছি, খবরদার আমাকে হাত লাগাবে না। হাজী সাহেব হা করে দাঁড়ায় আছে, এ কি ব্যাপার? কথা তো ঠিক, পায়খানায় তো বয়ান সঠিক করছে, তাহলে আমার কারণে যে নাপাক হয়ে যায়, আমার কারণে ঘ্রাণ খতম হয়ে দুর্গন্ধ হয়ে যায়, তাহলে খারাপ তো পায়খানা না, খারাপ কে? আমি। এবার জায়গা মতো আসছে, আমি খারাপ, আমি নিকৃষ্ট। কারণ একটা উৎকৃষ্ট জিনিস আমার নিকটে আসার পরে নিকৃষ্ট হয়ে গেল, তো ও নিকৃষ্ট হয়েছে আমার কারণে, তো খারাপ তো আমি, ও তো খারাপ না। অতএব দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আমি, কারণ আমারও তো একই অবস্থা। এই সিদ্ধান্ত নিয়ে উনি ওখান থেকে ব্যাক করছেন, ফিরছেন, হযরতের নিকট গেছেন। যাওয়ার পরে হযরতে বলছেন, হ্যাঁ ভাই ক্যা লেকে আয়ে হো, বড়ে দের লাগা দিয়া, অনেক লম্বা সময় লাগাইছো, কি নিয়ে আসছো? হযরত কুছ ভি নেহি। হ্যাঁ, কিছুই আনো নাই, ব্যাপার কি? তখন বলছেন, হযরত ক্যা লেকে আও, কি নিয়ে আসবো? ভাই দুনিয়া মে কিতনি সারি চিজে হ্যাঁ, কত জিনিস আছে। হযরত কুছ ভি নেহি মিলা, কিছুই পাই নেই। তো হযরত তারপরে বলছেন যে হ্যাঁ ভাই, ও টট্টি সে ক্যা জবাব মিলা, পায়খানার থেকে কি উত্তর পাইলা? তখন হযরতে বলছেন, হযরত ইয়ে তো ফির ক্যা নতিজা পে পৌঁছে হো, তোমার ফাইনাল সিদ্ধান্ত কি হয়েছে? হযরত दुनिया के अंदर सबसे निकम्मा, सबसे नालायक मैं हूं, इस नतीजा पर पहुंचा। এই গানে আসছি, আমি সবচেয়ে নিকৃষ্ট, এই সিদ্ধান্ত আমি নিয়ে আপনার নিকটে আসছি। হযরত বলছেন ঠিক আছে, হাত বাড়াইয়ে, হাত বাড়াইছেন, বায়াত করছেন, খেলাফত দিয়ে দিয়েছেন। বুঝছেন মুসিবত তো আজ এখানে, মুসিবত তো এখানে। আমি হলো সবচেয়ে বড় খতরনাক। আমি যেদিন খতম হয়ে যাবে, ওই দিন মওলার সাথে সম্পর্ক হয়ে যাবে। মওলার সাথে সম্পর্ক হওয়ার বাধাই হলো আমি। আল্লাহ পাক এই আমিকে মিটানোর জন্য সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যাই হোক, এটা তো অন্য বিষয়। আমি যে বিষয়ের উপরে বলতে চাচ্ছিলাম, সে বিষয়টা হলো আমার দোস্ত, গাছেও কি করে? জিকির করে, অন্য জিনিসও জিকির করে, কায়নাতের সবকিছু মওলার জিকির করে। তো আমাদেরকে আল্লাহ মওলা বানাইলেন কেন? কেন বানাইলেন? আল্লাহ তাআলা বললেন যে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন একটা কাজের জন্য। ভালো করে লক্ষ্য করে শুনবেন। দুনিয়ার ভিতরে দুই ধরনের কাজ। কয় ধরনের কাজ? দুই ধরনের। একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়। একটার নাম আমর, একটার নাম নাহি। একটার নাম আমর, একটার নাম নাহি। একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়। কয় ধরনের হলো? দুই ধরনের। এই করণীয় কাজ সবাই করতেছে, করণীয় কাজ সকলে করতেছে। বর্জনীয় কাজ এটা সবার না। কথা বুঝতেছেন আমার? বর্জনীয় কাজ সকলের কাজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে করতে বলছেন সবই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে মদ পান করবা না, এ কোন জায়গা আছে? হুজুরা কি বলেন আছে? কুদৃষ্টি করবা না, ফেরেশতাদেরকে ডাইকে আল্লাহ বলছেন ফেরেশতারা খবরদার, কোন মহিলার দিকে তাকাবি না, এটা বলছেন? আল্লাহ এটা বলেন নাই, ফেরেশতাকে আল্লাহ বলেন নাই। আচ্ছা, গরুকে কি আল্লাহ তাআলা বলছেন যে হে গরু, এই যে তোমার যারা মাহরাম তাদেরকে দেখবা, যারা গায়রে মাহরাম তাদেরকে খবরদার দেখবা না, এমন গাভীরের দিকে তাকাবো না যেই গাভীটার সাথে তোমার বিবাহ বন্ধন জায়েজ, তার সাথে তারে তুমি তাকাবো না, এরকম কি কোনো গরুরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন? হ্যাঁ, বলেন নাই। কিন্তু গরুও ইবাদত করে, গরুও কি করে? আল্লাহর জিকির করে, গরুও জিকির করে। কিন্তু বর্জনীয় কিছু গরুর জন্য নাই। আল্লাহর এই কায়নাতের মধ্যে হযরতে ইনসান মানব জাতির ইবাদত হলো সব মাখলুকের ইবাদত উমুমি ভাবে, সেও মাখলুক, এই জন্য তার ইবাদত আছে, জিকির আজকার নামাজ কালাম ইত্যাদি ইত্যাদি সব আছে। কিন্তু স্পেশাল মাখলুকের স্পেশাল ইবাদত হলো বর্জনীয় কাজ বর্জন করা। হ্যাঁ, বুঝতেছেন? বর্জনীয় কাজ বর্জন করা, এটা হলো স্পেশাল মাখলুকের স্পেশাল ইবাদত। আমি কোরআনে কারীমের আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করছি, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু।
হে আমার বান্দারা, যেই আল্লাহ আপনাকে এবং আমাকে নামাজ পড়ার হুকুম করছেন, আকিমুস সালাহ আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, যেই আল্লাহর নির্দেশ, যেই কোরআনের ভিতর বলছেন, ওই কোরআনের ভিতর ওই আল্লাহর হুকুম হলো, আমার বান্দারা জাহিরি গুনাহ বর্জন করো আর বাতিনি গুনাহও বর্জন করো। হুকুম কার? হুকুম কার? নামাজ পড়ি এখানে সকলে, একক তো নামাজ যদি ছুটে যায়, জামাত যদি ছুটে যায় কষ্ট লাগে, কিন্তু আমার দোস্ত গুনাহ 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 করে ফেলতেছি, নামাজ পড়ে আইসা গুনাহ করতেছি, নামাজে যাওয়ার আগে গুনাহ করতেছি, কোনো অনুভূতি নাই। কি নাই? অনুভূতি নেই। হ্যাঁ, অনুভূতি নেই যে আমি গুনাহ করতেছি। আরে নামাজ পড়া যেই আল্লাহর হুকুম, গুনাহ বর্জন করা ওই আল্লাহর হুকুম, এটাও আমর, এটাও আমর। শুধু তাই না, বরং ওই যে ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানেন? এই মানুষের মধ্যে, মানুষের জন্য আল্লাহ পাক দুইটা জিনিস সাথে করে দিয়েছেন, যেই দুইটা জিনিস আল্লাহ পাক অন্য কোন মাখলুকের ভিতর আল্লাহ তাআলা দেন নাই। কয়টা জিনিস? দুইটা জিনিস। এজন্য আমার প্রিয় মুর্শিদ কুতবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহু মারকাদাহু বলতেন, मखलूक बन के आए हैं, मखलूक बन के आए हैं, बंदा बन के आए हैं, अल्लाह के वली बन के जाना है। আসছি আল্লাহর বান্দা হইয়া, যাইতে হবে আল্লাহর বন্ধু হইয়া। যাইতে হবে কি হইয়া? আল্লাহর বন্ধু হইয়া। আর আল্লাহর বন্ধু হইয়া যদি যাওয়ার তৌফিক হয়ে যায়, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে 500 ফেরেশতার জামাত, আমি ধনী হই গরিব হই, শিক্ষিত হই অশিক্ষিত হই, সিংহাসনে থাকি আর ঝুপড়ির ভিতরে থাকি, আল্লাহ পাক আমার ঘরে পাঠাবেন আপনার আমার ইস্তেকবাল অভ্যর্থনা করা জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য। যদি কি হইতে পারি? আল্লাহর ওলি হইতে পারি। আর আল্লাহর ওলি হওয়ার জন্য এই দুই ধরনের গুনাহ বর্জন করতে হবে। কয় ধরনের গুনাহ? দুই ধরনের, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ। আমার দোস্ত, যেহেতু 7:30টায় এখানে আজান হবে, আজান পর্যন্ত আমি বলবো, একেবারে সংক্ষিপ্ত ভাবে বিষয়টাকে বুঝতে হবে, কারণ এত সময় বলার উদ্দেশ্য আমার এটা। সেটা হলো, আমরা যেই জগৎ থেকে আসছি, এক জগৎ থেকে আসছি না, যেই জগৎ থেকে আসছি, ওই জগতের মধ্যে এই দুই জিনিস ছিল না। আর এই জগৎ থেকে যখন আমরা চলে যাব, তখনও এই দুই জিনিস আমাদের সাথে থাকবে না। বুঝতেছেন আমার কথা? যেই জগৎ থেকে আসছি, ওই জগতে দুই জিনিস ছিল না। আর যেই জগতে যাব, ওই জগতে ওই দুই জিনিস আমাদের সাথে থাকবে না। যতদিন এই জগতে আছি, ততদিন পর্যন্ত এই দুই জিনিস আপনার এবং আমার সাথে আছে। তবে এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত মেহেরবানি করে আপনার এবং আমার জন্য, এই দুই শত্রুকে বোঝার জন্য এবং আপনার এবং আমার খালেক ও মালিকের পরিচয় লাভ করার জন্য আল্লাহ পাক একটা সময় দিয়েছেন। সেই সময় হলো, মনে করেন 15 বছর। কয় বছর? 15 বছর। 15 বছর পর্যন্ত আল্লাহ পাক আপনাকে আমাকে সময় দিয়েছেন, যে এই সময়টুকুর মধ্যে তুমি তোমার খালেক ও মালিকের মারিফাত অর্জন করবা, পরিচয় লাভ করবা, আর তোমার শত্রু কারা তারও পরিচয় লাভ করবা। কথা বুঝতেছেন? এই জন্য একজন আদর্শ বাপের দায়িত্ব হলো, খুব ভালো করে বুঝেন, একজন আদর্শ বাপের দায়িত্ব হলো এই 15 বছরের মধ্যে তার বাবুকে, তার সন্তানকে, তার যে খালেক ও মালিক, তার পরিচয় দিয়ে দেওয়া, যে বাবু তোমার খালেক ও মালিক হলেন আল্লাহ। আল্লাহর পরিচয় দিয়ে দিতে হবে। আর 2 নম্বর দায়িত্ব হলো শয়তান এবং নফস। কয়টা জিনিস বলতেছি? শয়তান এবং নফস, এরা হলো আমাদের শত্রু। এই শত্রুরও পরিচয় দিয়ে দেয়া, শত্রুর পরিচয় দিতে হবে। এই দুই জিনিসকে যদি কোনো বাপ, কোনো মা তার বাবুকে শিখিয়ে দিতে পারে, সে একজন আদর্শ বাপ, সে একজন আদর্শ মা। আর এই দুই জিনিস না শিখাইয়া
অক্সফোর্ড ইউনিভার্সিটির থেকেও যদি তার ডিগ্রি করায় নিয়েছে, সে যদিও বুঝেছে আদর্শ বাপ, কিন্তু আল্লাহর নিকটে সে আদর্শ বাপ না। এই সন্তান যখন আল্লাহর নাফরমানি করার কারণে জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত হবে, কোরআনে কারীমের ভিতর আসছে এই আদর্শ সন্তান আদর্শ বাপকে তালাশ করবে, আল্লাহকে বলবে হাসরের ময়দান বড়, এখান থেকে বের করা আমার দ্বারা সম্ভব না, একটু তাদেরকে বের করে নিয়ে আসুন। যাব জাহান্নামে ঠিক, কিন্তু তার এখানে শোয়ায় রাখবেন, তার বুকের উপর পাও রেখে আমি জাহান্নামে যেতে চাই। আছে না কোরআন শরীফের ভিতরে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এজন্য আদর্শ বাপ হওয়ার জন্য, আদর্শ মা হওয়ার জন্য, যারা আমার কথা শুনতেছেন, আলেম বানানো ফরজ না, আলেম বানানো ফরজে কিফায়া, কিন্তু মওলার পরিচয় দিয়ে দিয়া আর আমার শত্রুকে তার পরিচয় দিয়ে দিয়া, এই দুই দায়িত্ব বাপ মার। এর জন্য আল্লাহ পাক 15টা বছর সময় রাখছেন। এই 15 বছর যখন শেষ হয়ে যায়, তখন ওই বাচ্চার অ্যাকাউন্ট খুলে যায় আল্লাহ পাকের পক্ষ থেকে, ফেরেশতারা চলে আসে, ডিউটিওয়ালা ফেরেশতারা, তারা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা লিখতে শুরু করে। তো আমার দোস্ত, এই দুনিয়ার ভিতরে থাকার জন্য যতদিন আমরা দুনিয়া আছি, আমাদের শত্রু কয়জন? দুইজন। এই শত্রু আমি বলছি যেই জগৎ থেকে আসছি ওই জগতে ছিল না, আর এই জগৎ থেকে যখন চলে যাব তখন আমাদের সাথে থাকবে না। যতদিন এই জগতে আছি ততদিন এই দুই শত্রু আপনার এবং আমার সকলের সাথে আছে। এক শত্রুর নাম হলো ইবলিস, আর এক শত্রুর নাম হলো নফস। নফসের সম্পর্ক দেহের সাথে। এই যে আমি, এই যে এখানে যারা মাশাআল্লাহ আছেন, বুঝবেন, আমাকে যখন আল্লাহ পাক যখন দুনিয়ার জগতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন আমাকে, তখন আমার জন্য আল্লাহ পাক একটা গাড়ি তৈরি করছেন। সেই গাড়িতে বসাইয়া আল্লাহ পাক আমাকে দুনিয়া পাঠাইছেন। ওই গাড়িটার নাম হলো এই যে এটা দেহ, এটা আমার গাড়ি, এটা আমি না, এটা আমার গাড়ি, এটা কি না আমি না। যেরকম একটা গাড়ির ভিতর বিভিন্ন পার্টস থাকে, পুর্জা থাকে, তো এই গাড়িটার মধ্যে একটা পার্টসের নাম হলো নফস। বন্ধ করে দেব? এই গাড়ির একটা পুর্জার পার্টসের নাম হলো নফস। তো যার সাথে এই গাড়ি আছে তার মধ্যে নফস আছে। কথা বুঝতেছেন? পীর সাহেবের সাথে এটা আছে, পীর সাহেবের, হ্যাঁ আছে, পীর সাহেবদের আছে, দেহ আছে, তো পীর সাহেবের কি আছে? নফস আছে। দেহ যার আছে তার ভিতর কি আছে? নফস। এই দেহের একটা অঙ্গের নাম, দেহের একটা অঙ্গের নাম হলো কি? নফস। অতএব যতদিন পর্যন্ত আমাদের দেহ ছিল না, আমি যখন দুনিয়ায় আসব, আসার মনে করেন মায়ের পেটের বয়স কতদিন? 9 মাস বা 10 মাস, তাই না? এই 9 মাস 10 মাসের মধ্যে আবার এই দেহটা তৈরি করে 4 মাসে। কয় মাসে? 4 মাসে। 4 মাসে যখন দেহটা তৈরি হয়ে যায়, তখন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগৎ থেকে এনে এই দেহের ভিতর বসায় দেন। এই দেহের ভিতরে বসানোর নাম হলো হায়াত। দেহের ভিতর বসানোর নাম হলো হায়াত। আর দেহের থেকে আমার সম্পর্ক খতম হওয়ার নাম হলো মওত। মনে থাকবে? দেহের সাথে সম্পর্ক হওয়ার নাম হলো হায়াত, আর দেহের সাথে আমার সম্পর্ক খতম হওয়ার নাম হলো মওত। যেদিন আমি দেহের থেকে বের হয়ে চলে যাব, আমি কোথায় চলে যাব? দেহের থেকে বের হয়ে চলে যাব। দেহটা আগেও যেরকম নিস্তেজ ছিল, মুর্দা ছিল, এখনো দেহটা নিস্তেজ এবং মুর্দা হয়ে যাবে। ঘোষণা হবে অমুক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে। এ দেহের নাম ব্যক্তি না, দেহের মধ্যে একটা থাকে যেটার নাম হলো রূহ, ওই রূহের নাম হলো ব্যক্তি। কথা বুঝতেছেন? তো নফস যে একটা জিনিস, এর সম্পর্ক কিসের সাথে? দেহের সাথে। অর্থাৎ যার সাথে দেহ আছে তার সাথে নফস আছে। যখন রূহটা বের হয়ে চলে যায়, তার অর্থ নফসের থেকে, নফসের নাগাল থেকে সে বাহিরে চলে গেল। কথা বুঝতেছেন? ঠিক এমনি ভাবে ওই যে আরেকটা শত্রু, যেটার নাম হলো ইবলিস, ওটার নাম
ইবলিস। ওই ইবলিস যে সেও আমার সাথে সম্পর্ক তখন রাখতে পারবে যখন আমার সম্পর্ক দেহের সাথে থাকবে। দেহের সাথে সম্পর্কের আগেও ইবলিস আমাকে কিছু করতে পারে নাই, আর দেহের সাথে সম্পর্ক খতম হওয়ার পরেও ইবলিস আমাকে কিছু করতে পারবে না। অতএব এই দুই শত্রুর থেকে সতর্ক থাকতে হবে আপনাকে এবং আমাকে, যতদিন পর্যন্ত আমার সম্পর্ক আমার দেহের সাথে আছে। আল্লাহ এই জন্য বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে মউত, ইয়াকিন মানে মউত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আরে আল্লাহর হয়ে থাকো যতদিন পর্যন্ত না তোমার মউত আসে। তোমাকে শয়তান তার পক্ষে করতে পারে, তোমাকে শয়তান তার গোলাম বানাইতে পারে, তোমাকে নফস তার গোলাম বানাইতে পারে। এই দুইজনের যে কোনো ব্যক্তি তোমাকে গোলাম বানাইতে আসে, তুমি তাকে বলবা জব নেহি হু কিসি কা তো কেউ হু কিসি কা, উনহি কা হুয়া যা রাহা হো। আমি তোমাদের না, আমি তোমাদের হব না, আমি যার আমি তার হয়েই থাকবো। আল্লাহ বলেন এই সিদ্ধান্ত তোমার মৃত্যু পর্যন্ত। কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। নফসেরও আমি গোলাম না, নফসের কথা মানবো না। শয়তানের আমি গোলাম না, শয়তানের কথা শুনবো না। আল্লাহ বলছেন আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার হয়ে থাকো, এইটাই হলো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের এক মাথা দুনিয়ার মধ্যে, আর এক মাথা হলো জান্নাতের মধ্যে, আর এক মাথা জান্নাতের মধ্যে। এই জন্য আমার দোস্ত, চতুর্দিকে আযান হচ্ছে, নামাজ হবে। আমাদের বয়ানের দ্বারা যেহেতু দূর দূর পর্যন্ত মাইক লাগানো আছে, বয়ানের দ্বারা কোনো মসজিদের নামাজের ক্ষতি হলে গুনাহ হবে। এই জন্য আমি লম্বা করতে চাচ্ছি না। গুনাহ দুই প্রকার। কয় প্রকার? মনে রাখবেন। এক প্রকার গুনাহ শয়তানের কারণে হয়। শয়তানের কারণে যে গুনাহ হয় এই গুনার নাম শয়তানি গুনাহ। কি গুনাহ? আবৃত্তির মধ্যে আবৃত্তি। আমাদের শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখা এক আজীব ধরনের কিতাব, ওলামায়ে কেরাম সব তবকার মানুষের পড়া দরকার। ওর মধ্যে বাংলাও হয়ে গেছে বর্তমানে, আপনারাও কিনবেন পড়বেন। আর ওলামায়ে কেরাম উর্দুতে পড়বেন। আবৃত্তি বড় কিতাব, শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ লেখা কিতাব। ওর ভিতরে হযরত লিখছেন এই দুই প্রকার গুনার নাম। যদি শয়তানের কারণে গুনাহ করি, কার কারণে? শয়তানের কারণে করি, তাহলে এই গুনাহটার নাম শয়তানি গুনাহ। আর যদি নফসের কারণে গুনাহ করি, তাহলে এই গুনাহটার নাম নফসানি গুনাহ। কয় প্রকার হলো? শয়তানি এবং নফসানি। আর এটাকেই আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী রাব্বাল্লাহু মারকাদাহু অন্যভাবে ব্যাখ্যা দিয়েছেন। উনি বলছেন যে এর নাম জাহি গুনাহ অথবা বাহি গুনাহ। নফসের কারণে যদি করি এর নাম হলো বাহি গুনাহ, আর শয়তানের কারণে যদি করি এর নাম হলো জাহি গুনাহ। অতএব জাহি গুনাহ বলি বা বাহি গুনাহ বলি, নফসানি গুনাহ বলি বা শয়তানি গুনাহ বলি, আমার দোস্ত এই দুই প্রকার গুনার থেকে যদি আমি বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহর স্পেশাল মাখলুকের স্পেশাল ইবাদত আল্লাহ আমার দ্বারা করায় নিলেন। নামাজ ফেরেশতায় পড়তেছে, জিকির আল্লাহর মাখলুকে করতেছে, এগুলো তো করবই, এগুলো করি। কিন্তু আপনার এবং আমার জন্য মেন ইবাদতের নাম হলো গুনাহমুক্ত জীবন। কেমন জীবন? গুনাহমুক্ত জীবন। কিন্তু আজ আমাদের সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ যুবকরা হজে যাচ্ছে, যুবকরা উমরা করতেছে, যুবকরা তাবলীগের মেহনত করতেছে, যুবকরা আল্লাহর ওলিদের নিকটে যাচ্ছে, যুবকরা ওয়াজ মাহফিল করাইতেছে। কিন্তু ওই যুবককেই যদি বলা হয় যে যুবক তুমি এগুলো করতেছো মাশাআল্লাহ মুবারক, কিন্তু তুমি কি করবা না? চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, তালতো বোন, ভাবির সাথে দেখা দিবে না। কয় যে হুজুর এটা কি বলেন? এটা কি বলেন? নামাজ পড়ার হুকুম যেই আল্লাহ দিচ্ছেন, এদের সাথে দেখা করা নিষেধের হুকুম কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। বরং নামাজ যতটুকু গুরুত্বপূর্ণ এর গুরুত্ব তার থেকে বেশি। তার কারণ নামাজের মাধ্যমে আমি যে নূর কামাই করলাম, গুনার কারণে আমার সব নূর নষ্ট হয়ে গেল। গুনার কারণে নূর কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। গুনার বিস্তারিত এই মুহূর্তে তো বলা সম্ভব না। গুনার কারণে নূর শুধু নষ্ট হয় না, অনেক সময় এমন হয় যে আমার কামানো নূর, আমার কামানো নেকি, আমার কষ্টে অর্জিত নেকি আমার অ্যাকাউন্ট থেকে গুনার কারণে অন্যের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। সব কামাইলাম আমি, অ্যাকাউন্টে চলে গেল আর একজনের। বুঝেন নাই?
হাদিস শরীফের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি কি করে, গীবত করে, কি করে, গীবত করে, সমালোচনা, গীবত করে, অন্য ব্যক্তির অনুপস্থিতিতে এমন কথা বলে যেই কথা তার উপস্থিতিতে বললে সে মনে ব্যথা পাইতো, এমন কথা বলে, এর নাম গীবত। এই গীবত যদি কোনো ব্যক্তি করে, যেই ব্যক্তির গীবত করা হলো ওই ব্যক্তির আমল নামায় আমার নেকিগুলো ট্রান্সফার হয়ে যায়। হাদিস শরীফের কথা। এজন্য আমার দোস্ত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা এক আল্লাহর ওলির দরবারে আসছেন এবং তার হেদায়েত মোতাবেক চলেন, চলবেন। কিন্তু আমার একটা অনুরোধ সাথে সাথে মনে রাখবেন, সেটা হলো যে আমাদের থেকে যেন কোনো গুনার কাজ না হয়। আপনারা এই যে গ্রাম্য সমাজে শুনেন না, ভিক্ষার কামনায় কুত্তা ঢাকাও, শুনছেন? গ্রাম্য ভাষায় বলে না? আচ্ছা, হুজুররা জানে জলবে মানফাত সে দফে মাজারাত আওলা হ্যায়। হ্যাঁ, জলবে মানফাত সে দফে মাজারাত আওলা হ্যায়। এটা শুধু কিতাবের উসুল না, আরে জীবনের উসুল। একটা হলো জলবে মানফাত, আর একটা হলো দফে মাদাররাত। গুনার কারণে ক্ষতি হবে, ক্ষতির থেকে বাঁচা বেশি জরুরি, লাভ হোক চাই না হোক, লাভ হোক চাই না হোক। কিন্তু দুঃখজনক কথা হলো লাভের কাজ সবাই করতে রাজি, গুনার কাজ ছাড়তে একজনও রাজি না, একজনও রাজি না। মা বোনরা রাজি না। মা বোনদেরকে যদি বলা হয় পর্দা করবেন, না, রাজি না। উমরা করতে যাবে, চলে যাবে। হজ করতে যাবে, চলে যাবে। মাশাআল্লাহ, ভালো কাজ, কিন্তু করবে না কোনটা? গুনার থেকে বাঁচবে না। অথচ নেকির দ্বারা যত নেকি হয়, এই সমস্ত নেকির হেফাজত হবে যখন আপনার আমার জীবনটা গুনাহমুক্ত জীবন হবে। কি মুক্ত জীবন হবে? গুনাহমুক্ত জীবন। এই জন্য আমাদের হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, নেকি অর্জন, গুনাহ বর্জন, নেকি অর্জন, গুনাহ বর্জন। অর্থাৎ আপনার আমার সিদ্ধান্ত হবে নেকির কাজ ছাড়বো না, গুনার কাজ করব না। এই দুই কাজ যখন করার তৌফিক হবে তখন আমি আল্লাহর ওলি হয়ে যাব। নেকির কাজ তো করলাম, গুনার কাজ ছাড়লাম না, না আমার দোস্ত, আল্লাহর ওলি হওয়া যাবে না। কারণ আমি যখন একটা মেয়েকে দেখলাম, আমি যখন ভাবিকে দেখলাম, আমি যখন শালীকে দেখলাম, মাথায় টুপি আছে, মাথায় পাগড়ি আছে, একে যখন দেখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনা আইন আন নজর, চোখের জিনা হলো কুদৃষ্টি করা। যাকে দেখা যায় নাই তাকে দেখলাম, তার নাম হলো যে আমার নাম জিনাকার। আর একজন জিনাকার মানুষ আল্লাহর ওলি হইতে পারে না। এই জন্য আমার পীর মুর্শিদ কুতুবুল আলম আরিফুল্লাহ হযরত ওয়ালা রাহমাতুল্লাহ একজন খলিফা ছিলেন দক্ষিণ আফ্রিকার মধ্যে, এখনো বেঁচে আছেন, হযরত মাওলানা মনসুর সাহেব। উনি বলতেন, নজর কি চোর কে সর पर नहीं है ताज विलायत, जो मुत्तकी नहीं होता उसे वली नहीं कहते। যে ব্যক্তি নজরের হেফাজত করে না, দৃষ্টির হেফাজত করে না, সেই ব্যক্তির মাথার উপরে আল্লাহর বন্ধুত্বের মুকুট আল্লাহ রাখে না। যে মুত্তাকি হয় না সে আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হওয়ার জন্য কি লাগবে? মুত্তাকি হইতে হবে। কি হইতে হবে? মুত্তাকি। কুদৃষ্টি করব আর আল্লাহর ওলি হয়ে যাব? সম্ভব না। কিন্তু আজ দুঃখজনক কথা হলো সত্য, আজ আমাদেরকে এই যে ইন্টারনেট, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, ওলামায়ে কেরাম, ইমাম, মুয়াজ্জিন, দিনদার তবকা, তাদেরকে আল্লাহর নাফরমানির ভিতরে ঢুকে দিয়েছে। এরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারতো না, আল্লাহর নাফরমানির প্রোগ্রাম যেখানে হয় সেখানে যাইতে পারতো না। এই দাড়ি টুপি, এই লেবাস তাকে আল্লাহর নাফরমানি থেকে ফিরায় রাখতো। কিন্তু এখন মুঠের ভিতরে আল্লাহর নাফরমানির দুনিয়া। এজন্য আমার ভাই দোস্ত, আল্লাহকে পাইতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে, আল্লাহর ওলি হইতে হলে যেখানে করণীয় কাজ করতেছেন এখানে সব ধরনের বর্জনীয় কাজ বর্জন করতে হবে। শয়তানি গুনাহ ছাড়তে হবে, নফসানি গুনাহ ছাড়তে হবে, জাহিরি গুনাহ ছাড়তে হবে, বাতিনি গুনাহ ছাড়তে হবে। সব ধরনের গুনাহ ছাড়ার যখন তৌফিক হবে তখন একটা মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এখানে জামা হবে, এখন আযান হবে। আযানের পর করে আমরা ইনশাআল্লাহ বিশাল জামা হয়, আমরা জামাতে শরীফে যাব। যাতে আযান আসলে অবস্থান দ্রুত করে আমরা আযানগুলো ছেড়ে এসে আমরা এই বিশাল জামাতে শরীফে যাব ইনশাআল্লাহ। এখন আযান হবে। আগামী 11 এবং 12 ডিসেম্বর